আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে অনেক ভালো আছেন। মানুষের জীবন কখনো এক রকমের হয় না, কখনো সুখ কখনো দুঃখ, এই দুইয়ের মধ্য দিয়ে আমাদের পরীক্ষা হয়। যখন কষ্ট আসে তখন অনেকেই আমরা হতাশা হয়ে পড়ি, মনে করি আল্লাহ হয়তো আমাদের উপর রাগ করেছেন। কিন্তু আসলে কষ্ট অনেক সময় আল্লাহর এক বিশেষ বার্তা, যা আমাদের আল্লাহর কাছে ফিরে আসার বিশেষ বার্তা স্বরূপ কাজ করে। কষ্টে ধৈর্য ধারণ ও সঠিক কাজগুলো করতে পারলেই সেই কষ্ট আমাদের জন্য রহমত হয়ে যায়। চলুন এখন আমরা জানবো কষ্ট পেলে কোন 7টি কাজ করতে হবে। এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, অবশ্যই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা অল নোটিফিকেশন বেলটি অন করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। নাম্বার 1, তওবা ও ইস্তেগফার করুন। কষ্ট অনেক সময় আমাদের ভুল, গুনাহ বা অবহেলার জন্য আসে। পবিত্র কোরআন সূরা শুরা আয়াত 30-এ আল্লাহ তাআলা বলেছেন, তোমাদের ওপর যে বিপদ আসে তা তোমাদের নিজের কৃতকর্মের ফল, আর অনেক কিছু তিনি ক্ষমা করে দেন। তাই প্রথম কাজ হলো আন্তরিক তওবা করা, চোখে পানি দিয়ে গুনাহ স্বীকার করা এবং বারবার আস্তাগফিরুল্লাহ বলা। প্রতিদিন অন্তত 100 বার ইস্তেগফার করলে আল্লাহ আপনার জন্য সৌভাগ্যের রাস্তা খুলে দেবেন। নাম্বার 2, ধৈর্য ধরুন ও মনে রাখুন। আল্লাহ তাআলা পবিত্র কোরআন সূরা ইনশিরা আয়াত 6-এ বলেছেন, নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি। অর্থাৎ কষ্ট কখনো স্থায়ী নয়। ধৈর্য মানে শুধু চুপচাপ থাকা নয়, বরং অভিযোগ না করে আল্লাহর উপর ভরসা রাখা। ধৈর্যের জন্য কিয়ামতের দিন অসীম পুরস্কার আছে। কেননা আল্লাহ তাআলা তো নিজেই বলেছেন, হে নবী, আপনি ধৈর্যশীলদেরকে সুসংবাদ দিন, কেননা আমি তাদেরকে হিসেব ছাড়া পুরস্কার দিয়ে পুরস্কৃত করব, আর তাদের জন্য রয়েছে উত্তম পুরস্কার। নাম্বার 3, তাহাজ্জুদে কেঁদে দোয়া করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা রাতের শেষ তৃতীয় অংশে প্রথম আসমানে নেমে এসে তার বান্দাদেরকে ডাকতে থাকেন আর বলেন, কে আছো ঋণগ্রস্ত, অভাবী? কে আছো দুঃখী? কে আছো অনেক গুনাহ করে ফেলেছো? আমাকে ডাকো, আমি তোমাদের গুনাহ মাফ করে দেব। কে আছো কষ্টে আছো, হতাশায় ভুগতেছো? তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব এবং তোমাদের দুঃখ কষ্ট দূর করে দেব। হাদিস সহিহ বুখারী। কষ্টের সময় তাহাজ্জুদের নামাজে আল্লাহর সামনে নিজের কথা খুলে বলুন, মানুষের কাছে না, বরং মহান আল্লাহ তাআলার কাছে বলুন। এটাই আসল শান্তি। নাম্বার 4, কোরআন তেলাওয়াত গভীরভাবে চিন্তা করুন। পবিত্র কোরআন সূরা ইসরা আয়াত 82-তে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই কোরআনের মাধ্যমে মুমিনদের জন্য রয়েছে অরাগ্য ও রহমত। বিশেষ করে সূরা তোহা, সূরা ইনশিরা ও সূরা ইউসুফ পড়লে মনোবল বেড়ে যায়। তাই আমরা যখন দুঃখ, কষ্ট বা হতাশায় পড়ব, এই সূরার আমলগুলো অবশ্যই করব ইনশাআল্লাহ, কেননা এগুলো হলো আত্মমনোবল বাড়ানোর সূরা। নাম্বার 5, সাদকা ও দান করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাদকা বিপদ ও বালা মুসিবত দূর করে। যতটুকু পারেন গোপনে দান করুন, হোক তা 1 গ্লাস পানি, কিছু খাবার বা অর্থ। অনেক সময় কষ্টের সমাধান আসে আপনার দেওয়া একটি ছোট সাদকার মাধ্যমে। হাদিস তিরমিজি। নাম্বার 6, কষ্টের মধ্যে শুকর আদায় করা। পবিত্র কোরআন সূরা বাকারা আয়াত 216-তে আল্লাহ তাআলা বলেছেন, শুনতে কঠিন হলেও কষ্টের মধ্যে শুকর করা বা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা মুমিনের বৈশিষ্ট্য, কারণ হয়তো এর মধ্যে লুকিয়ে আছে আপনার ভবিষ্যতের ভালো। আল্লাহ বলেন, আল্লাহ জানেন যা আপনি জানেন না, কেননা আল্লাহ যা জানেন তা আমরা জানি না। আমরা তো তুচ্ছ অল্প জ্ঞানের মালিক, আর আল্লাহ তাআলা তো অসীম জ্ঞানের এবং অফুরন্ত ধনভাণ্ডের মালিক। আল্লাহ তাআলা বলেছেন, তোমরা হয়তো এমন কিছু অপছন্দ করো, অথচ তাতে তোমাদের জন্য কল্যাণ নিহিত রয়েছে, আর তোমরা হয়তো এমন কিছু পছন্দ করো, তাতে তোমাদের জন্য অকল্যাণ রয়েছে। তাই আল্লাহ তাআলা আমাদের জন্য যাই করবেন তাই আমাদের জন্য মঙ্গলকর। তাই সবসময় শান্ত থাকুন এবং আল্লাহর উপর ধৈর্য ধারণ করে ভরসা করুন। তিনি আমাদের জন্য যথেষ্ট এবং উত্তম পরিকল্পনাকারী। নাম্বার 7, ভালো কাজ ও ইবাদত নিজেকে ব্যস্ত রাখুন। কষ্টের সময় একা বসে ভাবতে থাকলে দুঃখ বাড়ে,
বরং সময়টাকে নামাজ, জিকির, দরুদ, কোরআন শিক্ষা এবং মানুষের উপকার ইত্যাদিতে ব্যস্ত রাখুন। এতে শয়তানের ওয়াসওয়াসা কমবে এবং নতুন আশা জন্মাবে। কষ্ট এলে ভেঙে পড়া নয়, বরং এটাকে আল্লাহর কাছ থেকে ফিরে আসার ডাক হিসেবে নিন। আপনি যখন তওবা, ধৈর্য, দোয়া, পবিত্র কোরআন তেলাওয়াত, সাদকা, শুকরিয়া আদায় ও ইবাদতে মন দেবেন, তখন আপনি শুধু কষ্টের মধ্য দিয়ে যাচ্ছেন না, বরং আল্লাহর কাছে আরও কাছাকাছি হচ্ছেন। আর যে আল্লাহর কাছাকাছি হয় সে কখনো একা থাকে না। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর এই 7টি পয়েন্টের মধ্যে একটি পয়েন্টও আপনাদের কার কার জীবনে মিলে গেছে তা কমেন্টে লিখে যাবেন। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে আবারও কোনো নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।